নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। কদিন পরই আসছে জামাই ষষ্ঠী। জামাই বাড়িতে এলে তাকে সকালবেলা ব্রেকফাস্টে কী দেবেন? লুচি, নান, তার সাথে তরকারি কী হবে, তার জন্যে আজকে রেসিপি। প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নিয়ে হালকা ভাজবো, একদম ডিপ ফ্রাই না, একদম হালকা, নাহলে চামড়ার মতো হয়ে যাবে। এবার সেই তেলে দিয়ে দিচ্ছি আলু, ঠিক একই মাপের কেটে নিয়েছি আলুগুলো, কেটে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি পুরো সাদা তেলে করছি। ভেজে তুলে রাখলাম। এবার সেই তেলে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে, তারপর দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা গোটা, আর সেই তেলে দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দুটো বড় সাইজে পেঁয়াজকে বেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা নেড়ে নিচ্ছি যতক্ষণ একটু গোল্ডেন কালার এসে যায়। খুব বেশিক্ষণ সময় লাগবে না। ফ্লেমটা হাইতেই রেখেছি। আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে তার সাথে নেড়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে নেড়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, আর খেতে অসাধারণ টেস্ট হয়। হালকা জলে ছিটে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে, ওই জন্য হালকা জলে ছিটে দিয়ে কষাচ্ছি। এবার দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটোকে কেটে, আর দিচ্ছি ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকামকে আমি কিউব করে কেটে নিয়েছি। দুটোকে নেড়ে নিচ্ছি ভালো করে, হাই ফ্লেমে নাড়ছি। এবার ভেজে রাখা যে আলুটা ছিল সেটা ওর মধ্যে একসাথে নেড়ে নিচ্ছি। তো ক্যাপসিকামকে খুব ভাজার দরকার নেই, মশলাটা দেবো, তার জন্য তরকারিটার টেস্ট আরও বেড়ে যাবে। এখানে পোস্ত, 10-12টা কাজু বাদাম আর 2 চামচ সাদা তিলকে বেটে একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি, যার জন্য পনিরের তরকারিটা টেস্ট কিন্তু আরও বেড়ে গেল। এবার ওই বাটিটাই ধুয়ে সেই জলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি লো থেকে মিডিয়াম ফ্লেমে। ভালো করে কড়ার চারিদিকটা পরিষ্কার করে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি, খুব বেশি না, সামান্য একটু চিনি, 1.5 চামচ মতো। বসাবো না। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেব জল। এখানে হাফ বাটি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে কড়ার চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি। সাদা পনিরের তরকারিটা কিন্তু সকাল হোক বা রাত্রিবেলা ডিনারে, লুচি হোক বা নান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নতুন জামাইরা এলে তাদেরও কিন্তু আপনারা এই তরকারিটা করে খাওয়াতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিন্তু প্রথমে নুন দিইনি, আমি এখন নুন দিলাম। এবার টেস্টটা করে দেখে নেব নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। এবার আর কিচ্ছু না, কড়াটা চাপা দিয়ে দেবো। দিয়ে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে একটু ফুটিয়ে নিলাম। মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দিলাম রোস্টেড মেথি, আর দিয়ে দেবো গরম মশলা, 1 চামচ গরম মশলা, আর দিচ্ছি ঘি। এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পনিরের সাদা তরকারি রেডি। খুব বেশি সময়ও কিন্তু লাগে না, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং মোডে রেখে দেবো। ব্যাস, পনিরের সাদা তরকারি রেডি হয়ে গেল।
লুচি হোক বা নান দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো খেতে। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক সময় মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।